হিমাগারে আলুর বস্তা রাখার ভাড়া দ্বিগুণ হওয়ার প্রতিবাদে লালমনিরহাটের মহেন্দ্রনগর সড়কে আলু ফেলে মানববন্ধন করছে চাষিরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। চাষিদের দাবি দেওয়া কি বলছেন তারা জানাবেন। চৈতি লালমনিরহাটে সকাল 11টা থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মহেন্দ্রনগর স্থানে আলু চাষিরা মহাসড়ক অবরোধ করে পূর্বের দামে আলু যাতে সংরক্ষণ করা যায় সেই জন্য দাবি জানাচ্ছেন এবং সকাল 11টার পর থেকে মানববন্ধন করছেন। তাদের দাবি পূর্বের বছরে আলু চাষে ব্যয় কম থাকলেও আলু সংরক্ষণের ক্ষেত্রে প্রতি কেজি 4 টাকা থেকে 5 টাকা ব্যয় হতো, সেটি কিন্তু এবারে বাড়িয়ে 8 টাকা করা হয়েছে এবং বস্তা প্রতি কিন্তু যেখানে 70 টাকা ছিল সেটি এবারে 100 টাকা নেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের একজনের সাথে একটু কথা বলতে চাই। সকাল থেকে তো এই এলাকা আরেকটি বিষয় হচ্ছে আলু কিন্তু মহাসড়কে ফেলে আন্দোলন করার চেষ্টা করছে। আন্দোলনকারী একজনের সাথে কথা বলতে চাই, আপনারা এখানে কেন আন্দোলন করছেন এবং আপনাদের প্রত্যাশাটা আসলে কি? আপনারা জানেন যে প্রতি বছর যে ভাড়া এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত আলু হিমাগারে সংরক্ষণ করে, এবার কোনো কারণ ছাড়াই রাতারাতি সেই ভাড়া দ্বিগুণ করা হয়েছে। উৎপাদন খরচের সঙ্গে এই দ্বিগুণ ভাড়া যোগ করলে কৃষকের কোনোভাবেই লাভবান হওয়ার সম্ভাবনা নেই। কাজেই এই বর্ধিত ভাড়া, অযৌক্তিক ভাড়া বৃদ্ধি যেটা করা হয়েছে সেটা বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। এই মানববন্ধন কর্মসূচি কৃষকের সন্তান হিসেবে, একজন কৃষক হিসেবে আমি তাদের সঙ্গে একতা ঘোষণা করে এখানে আছি। অবিলম্বে এই বর্ধিত ভাড়া বাতিল করতে হবে, পূর্বের ভাড়ায় ফিরে যেতে হবে, তা নাহলে আমাদের আন্দোলন চলবে, মিল মালিকদেরকে বাধ্য করা হবে। ধন্যবাদ। আসলে আরেকটি বিষয় হচ্ছে সকাল 11টা থেকে লালমনিরহাট রংপুর মহাসড়কটি অবরোধ করে আলু রাস্তায় ফেলে এই কর্মসূচি পালন করার কারণে কিন্তু রাস্তার দুই পাশে দীর্ঘ 2 কিলোমিটারের অধিক যানজটের সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয়ে জানাতে চাই যে আরেকজনের সাথে কথা বলতে চাই, আপনারা তো আন্দোলন করছেন, আপনাদের এই আন্দোলন যদি কোল্ড স্টোরেজ মালিক পক্ষ মেনে না নেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? তাহলে আমাদের আন্দোলন 24 ঘন্টা সময় দেবো। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মানি নেওয়া না হয় এর থেকে আরো বড় কর্মসূচি দেওয়া হবে এবং প্রতিটা স্টোরে তালাধুলি দেওয়া হবে, কোনো আলু সংগ্রহ করতে দেবো না এবং আমাদের দাবি না মানা পর্যন্ত কোনো আমরা রাজপথ ছাড়বো না। এইটা আমাদের কৃষকের মূল দাবি। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে আরেকটা বিষয় বলতে চাই যে চলতি মৌসুমে কিন্তু এবারে সার, কীটনাশক থেকে শুরু করে আলু চাষাবাদের ক্ষেত্রে সর্বমহলে কিন্তু ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং এই ব্যয় বৃদ্ধির কারণে কিন্তু আলুর বর্তমান যে বাজার মূল্য রয়েছে সেখানে কিন্তু কৃষকরা অনেকটাই হতাশায় ভুগছেন। এর মধ্যেই কিন্তু আলু কোল্ড স্টোরেজের ক্ষেত্রে ব্যয় যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে মরার উপর খরার কাজে কথাটি রয়েছে সেটি কিন্তু বাস্তবতায় রূপ নিচ্ছে। সব মিলিয়ে কৃষকদের দাবি যদি আগামী 24 ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয়, কোল্ড স্টোরেজ মালিক পক্ষ থেকে যদি কোনো ধরনের বার্তা আসলে তারা না পায়, আন্দোলন কিন্তু আরো বৃহত্তর আকারে ধারণ করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন এই আন্দোলনরত কৃষকরা। এই ছিল লালমনিরহাট থেকে আলু চাষিদের আন্দোলনের সর্বশেষ খবর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জামাল বাদশা।